আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমার একটা সারাদিনের ভিডিও শেয়ার করব। মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত। আচ্ছা, আমার মতো আপনাদের কার হয় যে সকালে ঘুম থেকে ওঠার পরে একটু জিম ধরে বসে থাকতে ভালো লাগে? আমি সকালে ঘুম থেকে ওঠার পরে না এটা আমার অনেক হয়। আমি বসে থাকি কিছুক্ষণ বা শুয়ে থাকি। এরপরে একটু রিল্যাক্স হয়ে তারপরে ঘুম থেকে উঠি। দেন ফ্রেশ হলাম। আর এটা তো সবার রেগুলার কাজ ঘুম থেকে উঠে বিছানা গোছানো। আমার এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করে রাখা। আমার মাঝখানে ঠান্ডা লেগে এত বাজে অবস্থা হয়েছিল ভয়েসের যে আমি কোনোভাবে ভয়েস ওভার দিতে পারছিলাম না আর আপনাদের সাথেও শেয়ার করতে পারছিলাম না। এখন আলহামদুলিল্লাহ আমার ভয়েসটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে। তো ভাবলাম তাহলে এখন আপনাদের সাথে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে শেয়ার করি। সকালে আমার কিছু কাজ আছে যেগুলো একদম রেগুলার করি, মানে রুটিনের মতো হয়ে গিয়েছে। মানে সকালে ঘুম থেকে উঠে এরপরে ফ্রেশ হয়ে রুম গুছিয়ে বারান্দায় আসে। এই গাছগুলা আমার একদম নিজে হাতে লাগানো আর এদের প্রতি আমার অনেক মায়া, অনেক ভালোবাসা। আর এদিন সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, মানে সারাদিনই একটু পর পর বৃষ্টি নামছিল। এর মধ্যে আমি বাইরে থেকে আপু নাস্তা আনিয়েছিল, আমি নাস্তাটাও করে নিলাম। আর নাস্তার পরে একটু চা খেতে ইচ্ছা করছিল, তখনও স্টিল বাইরে বৃষ্টি হচ্ছিল। আর আমি কিচেনে যেয়ে যখন দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে, আমি জানালাটা খুলে দেওয়ার পর এত ঠান্ডা বাতাস আসছিল, মানে এরকম সকালটা অনেক ভালো লাগছিল, অনেক রিফ্রেশিং একটা সকাল ছিল বলা যায়। আমার বৃষ্টি অনেক পছন্দ, সেটা সারা দিন হোক সারা সপ্তাহ হোক আমার খুব ভালো লাগে। আমার বৃষ্টি দেখতে ভালো লাগে, বৃষ্টির ওয়েদার খুব ভালো লাগে। আর আমি যদি বাসায় থাকি তাহলে আমি বেশিরভাগ টাইমে চা বানাই, সকালের হোক অথবা বিকালের হোক। তো আমি আমার আপু আর আমার জন্য চা বানিয়ে নিয়েছি। আমার চা পরোটা, মানে স্পেশালি দুধ চা আর পরোটা খুব বেশি পছন্দ নাস্তায়। এটা খেলে আমার অনেক অ্যাসিডিটির প্রবলেম হয়, তারপরেও আমি নাস্তাতে চা, দুধ চা আর পরোটা খেতে পছন্দ করি। আর ইদানিং বাসায় লাগাতার পেঁপে আনছে আর আমারও খাওয়া হচ্ছে। আমি জানি না কেন পেঁপে খেয়ে আমি বোর হচ্ছি না। আর আমার সামনে এক্সাম, এই জন্য একটু স্টাডি করেছি, তারপরে শাওয়ার নিয়ে নিলাম। আর এত পরিমাণ গ্যাসের সমস্যা হচ্ছিল যে একটা ডিম যে ভাজবো এইটুকু গ্যাসও ছিল না, মানে চুলা জ্বলছিল না, এরকম অবস্থা। এরপর আমি ওভেনে একটা ডিম ভেজে নিয়েছি। দেখে মনে হচ্ছে না খুব পারফেক্ট, আসলে এটা এতটাও পারফেক্ট হয়নি। দেখতে পারফেক্ট কিন্তু খেতে অনেক শক্ত কীরকম একটা হয়েছিল। আর আমার দুপুরে একটু ঘুমানোর অভ্যাস আছে, আমি একটু ঘুমিয়েছিলাম। তারপরে আমার আর আপুর জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। এই বিকালের নাস্তাটাও অনেক বেশি ম্যান্ডেটরি হয়ে গিয়েছে, মানে বিকালে কিছু খেতেই হবে। রাতে আমি খাই না খাই, বিকালে একটু কিছু খেতে হবে। আমি আর আপু সারাদিনই অনেক গল্প করি, কিন্তু নাস্তার টাইমে বা খাবার টেবিলে খাবার সময় বসে কথা বলা, গল্প করা মনে হয় এটা একটু বেশি স্পেশাল। আর আমাদের আজকে একটা দাওয়াত ছিল হলুদের। আমরা দুজনে প্ল্যান করছিলাম যে আমরা কোন ড্রেসটা পরবো, এগুলা নিয়ে কথা বলছিলাম। কী সাজবো বা কী বাচ্চাদের কীভাবে কী পরাবে এগুলো নিয়ে। প্রোগ্রামটা যেহেতু সন্ধ্যায় ছিল আর আমাদের বাসার ছাদেই ছিল, আমরা একটু লেট করে যদিও গিয়েছিলাম, কিন্তু আমাদের থেকে বাচ্চারা বেশি এনজয় করেছে। আমি একটু আপনাদেরকে সাউন্ড অফ করে শোনাবো যে কী সুন্দর করে ও গানের সাথে নাচছিল। প্রোগ্রাম শেষ হলে আমরা ডিনার করি আর বিরিয়ানিটা এত মজা হয়েছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। তারপরে তো আমরা বাসায় চলে আসি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই।